আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাইরা, এখন আপনারা শুনছেন আমির জামান এবং নাজমা জামান রচিত প্যারেন্টিং নামক কিতাবটি, যার মূল ট্র্যাকলাইন হল এই আধুনিক যুগে আমরা আমাদের সন্তানকে কিভাবে মানুষ করব। আজ শুনছেন এই বইটির তৃতীয় পর্ব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতবাদ জানাতে ভুলবেন না। আসুন শুরু করছি এই বইটির তৃতীয় পর্ব। কাজের বুয়ার মাধ্যমে শিশু লালন পালন ঠিক নয়। সন্তানের বেড়ে ওঠার বয়সে আমরা বাবা মায়েরা একটা বড় ধরনের ভুল করে থাকি, আর তা হচ্ছে ছোট সন্তানকে কাজের বুয়ার মাধ্যমে লালন পালন করা। স্বাভাবিকভাবেই একজন কাজের বুয়ার কতটুকু জ্ঞান রয়েছে একটি শিশুকে নীতিনৈতিকতা দিয়ে গড়ে তোলার ক্ষেত্রে। বুয়াদের সাধারণত সাধারণ শিক্ষাই থাকে না, তার উপর আবার ইসলামী শিক্ষা থাকা তো দূরের কথা। আমরা যদি খুব গভীরভাবে চিন্তা করে দেখি বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। বাস্তবে দেখা গেছে যে বাংলাদেশের ডে কেয়ারগুলোতে মূলত কাজের বুয়ারাই শিশুদের লালন পালন করে থাকে, যেখানে উন্নত দেশগুলোর ডে কেয়ারে বেবি সিটার হিসেবে চাকরি করতে হলে আর্লি চাইল্ড এডুকেশনের উপর ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন নিতে হয় এবং এই সার্টিফিকেশন ছাড়া কেউ বাচ্চা ধরতেই পারে না। সেখানে আমাদের দেশে উচ্চবিত্তদের সন্তানরাও বুয়ার হাতে মানুষ হয়। তাই এই বিষয়ে বিশেষ করে সন্তানের মায়ের এগিয়ে আসা উচিত। একটি শিশুর সর্বপ্রথম গৃহশিক্ষিকা হচ্ছেন তার মা। সন্তান আল্লাহর দেয়া নেয়ামত, আমানত। এই মহামূল্যবান আমানত বুয়ার হাতে ছেড়ে না দিয়ে মায়ের উচিত সেই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করা। যারা চাকরি করেন তাদেরও এই বিষয়ে গভীরভাবে চিন্তা করে একটি উপায় বের করে আনা। কিছু প্রশ্ন, কিছু চিন্তা, কিছু ভাবনা। হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সূরা আত-তাহরিম আয়াত নম্বর 6। মনে রাখা উত্তম, এখনকার অধিকাংশ স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলে মেয়েদের আদব কায়দা শেখানোর তেমন কোনো ব্যবস্থা নেই। আমার সন্তান কি কো এডুকেশনে পড়ে? স্কুল এবং কোচিং মিলিয়ে আমার সন্তান কি 8-10 ঘন্টা বাসার বাইরে থাকে? আমরা কি জানি তাদের মনে নানা রকম কালচার এবং কুসংস্কার বিশ্বাস স্কুল বয়স থেকেই ঢুকাচ্ছি? আমি কি জানি 10 বছর বয়স থেকে আমার সন্তানের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ? স্কুলে জোহর এবং আসর সালাতের সময় হলে তারা কি করে? সালাত না আদায় করার দায় দায়িত্ব কি আমার উপর আসবে না? আমার সন্তানকে কিভাবে গাইড করব? আমি কি চাই আমার সন্তান একজন ভালো মুসলিম হবার পাশাপাশি একজন ভালো প্রফেশনাল হোক? আমি কি চাই আমার সন্তানের মনে ভালো উপাদানগুলো বেশি করে ঢুকুক? আমি কি চাই দুনিয়া এবং আখিরাত দুই দিকেরই সফলতা? আমরা কি জানি ইমানের অন্যতম দাবি হলো দ্বীনের জ্ঞানার্জন করা? আমার যদি ন্যূনতম জ্ঞানই না থাকে, তাহলে কিভাবে নিজ পরিবারকে দ্বীনের আলোকে গাইড করব? কিভাবে সন্তানদের অন্তরে সামান্য হলেও দ্বীনের আলো ঢুকাবো? আমরা কি সচেতন? যুগ পরিবর্তন হয়ে গেছি। আমার ভাষা আর আবল তাবল দ্বীনি জ্ঞান দিয়ে নিজ সন্তানদের বুঝ দিতে পারবো না। আমরা কি জানি তারা এখন লজিক চায়, তারা দ্বীন ইসলামের ইন্টেলেকচুয়াল ব্যাখ্যা চায়। সত্যিকার মানুষের সংজ্ঞা কী? সন্তানের ভবিষ্যতের জন্য, সন্তানকে মানুষ করার জন্যে আমরা সবাই চিন্তিত, সবাই ব্যস্ত। এখন আমাদের প্রশ্ন, এই মানুষের সংজ্ঞা কী? আমার সন্তান ভালো ইউনিভার্সিটিতে পড়বে, একজন ব্যাংকার বা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, আর এতেই সে মানুষ হয়ে গেল? আসলে মানুষের সঠিক সংজ্ঞা হলো আমার সন্তান একজন ভালো মুসলিম হবার পাশাপাশি একজন ভালো প্রফেশনাল হবে। সে দুনিয়া এবং আখিরাত দুই দিকেই সফলতা অর্জন করবে। তাহলে এবার দেখি কিভাবে একজন পরিপূর্ণ মুসলিম হওয়া যায়। মা হচ্ছেন সন্তানদের বুনিয়াদী শিক্ষক। বাবার পাশাপাশি সন্তানকে মানুষ করার পিছনে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে, আধুনিকতার নামে সন্তানকে আগুনের মধ্যে ছেড়ে দিয়েছি আর বলছি ঠিক থাকতে। আমরা নিজেও এই বয়সে এই পরিবেশে কি ঠিক থাকতে পেরেছিলাম? আমরা খুব ভালো করেই জানি যে আমাদের দেশে আর আগের মতো পরিবেশ নেই। সকলেই কেমন যেন ওয়েস্টার্ন আর ইন্ডিয়ান কালচার ফলো করছি। কেবল কানেকশনের বদৌলতে ঘরে ঘরে চলে এসেছে অন ইসলামী কার্যক্রম। একটা সাধারণ ফর্মুলা আমরা জানি যে আগুনের পাশে ঘি রেখে ঘিকে বলছি না গলতে, কিন্তু ঘি একসময় গলবেই। একটি বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার হওয়া যাক। যেমন কানাডায় শীতকালে প্রচণ্ড শীতে -20 বা
30°C আমরা যখন বাইরে যাই তখন সারা শরীর খুব ভালোভাবে প্রোটেকশন দিয়ে যাই, সবই ঢাকা থাকে, শুধু চোখ দুটো খোলা থাকে। কারণ ঠান্ডা এত যে কোথাও এক ফোঁটা পানি থাকলেও তা বরফ হয়ে যায়। কিন্তু আশ্চর্য বিষয়, আমাদের চোখের পানি বরফ হয় না। এর কারণ আমাদের চোখের পানির মধ্যে লবণ দেয়া আছে, তাই এত শীতেও তা বরফ হয় না। সেরকম আমার সন্তানের ভিতর এমন কোনো উপাদান ঢুকিয়ে দিতে হবে যার কারণে এই প্রতিকূল পরিবেশে থেকেও সে নষ্ট হবে না। আর তা হলো মজবুত ঈমান এবং তাকওয়া বা আল্লাহ ভীতি। সন্তানের ঈমান মজবুত করতে তার তাকওয়া তৈরি করতে হলে আগে মা বাবার ঈমান ও তাকওয়া উন্নত করতে হবে এবং বাসায় একটা সুন্দর ইসলামী পরিবেশ তৈরি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি আমলের সুফল সে কিয়ামত পর্যন্ত পেতে থাকে। 1. সদকায়ে জারিয়া। 2. এমন সৎ জ্ঞান যা সে বিতরণ করেছে এবং তা মানুষের উপকারে লাগছে। 3. নেক সন্তান যে তার জন্য দোয়া করবে। সহিহ মুসলিম। এবার আমাদের আলোচনা 3 নম্বর পয়েন্ট নিয়ে, নেক সন্তান কিভাবে রেখে যাব। আমাদের অনেকেরই ধারণা যে সন্তানকে বিকেলে হুজুরের কাছে কায়দা বা কোরআন পড়তে পাঠালেই সব হয়ে গেল, সে পাক্কা মুসল্লি হয়ে গেল, সে ইসলাম শিখে ফেলল। আসলে ধারণাটা কিন্তু ভুল। সাধারণত ওখানে তিলাওয়াত ছাড়া আর তেমন কিছুই শেখানো হয় না। আমার সন্তানকে একজন পরিপূর্ণ মুসলিম বানানোর জন্য আমাকেই স্পেশাল প্রজেক্ট হাতে নিতে হবে। শুধু টাকা আর খ্যাতির পিছনে দৌড়ালে সব হারাবো, একসময় আফসোসের আর সীমা থাকবে না। তাই সময় থাকতে এখনই সচেতন হওয়া উচিত। আসুন চিন্তা করি, এই সন্তানের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি হবে, তার চারিত্রিক বৈশিষ্ট্য কি হবে, কোন ভাবাদর্শে আমি তাকে গড়ে তুলব, কোন মৌলিক উপাদান দিয়ে তার চিন্তা চেতনা আমরা গড়ে তুলব। আমি কি চাই না আমার সন্তানের মনে ভালো উপাদানগুলো বেশি করে ঢুকুক? শিশু, বালক, যুবক, বৃদ্ধ সকলের মন এক চলমান মেশিন। এই মেশিন সর্বদা সচেতন ও অবচেতন মনে ইনপুট গ্রহণ করছে। সে ইনপুট প্রসেস হয়ে আউটপুট বেরোয় মানুষের কর্ম ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে। ফলে কেউ হয় দানশীল, কেউ উদ্ধত, কেউ হয় আল্লাহর শকরগুজার বান্দা, আবার কেউ হয় বিপথগামী। আমার শিশু কোনো না কোনো কিছু শিখছে, প্রতিদিন সে নিত্য নতুন কায়দা রপ্ত করছে। এটা ভাবা যাবে না যে আমি যদি কিছু না শেখাই তাহলে কোথা থেকে সে শিখবে। আসলে এই ধারণা ভুল। আশেপাশের পরিবেশ, টিভি, রেডিও, বাবা মায়ের আচরণ সব কিছু হতে প্রতিনিয়ত সে ইনপুট সংগ্রহ করছে। সুতরাং আমি কি সতর্ক হব না? আমি কি চাই না আমার সন্তানের মনে ভালো উপাদানগুলি বেশি করে ঢুকুক? আমি কি চাই না আমার সন্তান একজন ভালো প্রফেশনাল হওয়ার পাশাপাশি একজন ভালো মুসলিম হোক? আমি কি চাই না সে উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করার পাশাপাশি কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে, দিনের উপর অনর্গল বক্তৃতা দিয়ে অমুসলিমদের হিদায়েতের নূর দেখাক? আসুন চোখ বন্ধ করে খানিক চিন্তা করি। হলিউড, বলিউড বা এর অন্ধ অনুসারী অন্য টিভি চ্যানেলগুলি প্রতিনিয়ত মুভি আর বিচিত্র অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে। বলিউডের প্রভাব এখন প্রযুক্তির আশীর্বাদে সর্বত্রই দৃঢ়ভাবে প্রসারিত। আমি এবং আমার সন্তানেরা প্রতিনিয়তই এগুলি হতে মনের খোরাক নিচ্ছি। শিশুরা অনুকরণ প্রিয় হবার কারণে এসব বিনোদনের মৌলিক বিষয়গুলির সাথে খুব সহজে পরিচিত হয়ে যায়। এভাবে তাদের মননশীলতার উপর ওই সব উপাদানগুলির স্থায়ী প্রভাব পড়ে। আসুন এবার চিন্তা করি, এসব অখাদ্য কুখাদ্যের বিপরীতে আমি নিজে ও আমার শিশু কী ইনপুট নিচ্ছি। খোদ হলিউডের জন্মস্থান হতেই এখনের কুরুচি আর বিকৃত সংস্কৃতির বিরুদ্ধে স্লোগান উঠছে। এর বদৌলতে শিশুরা বইয়ের চাইতে বন্দুকের প্রতি বেশি আগ্রহী হয়ে উঠেছে। ড্রাগ, ভায়োলেন্স, বড়দের প্রতি শ্রদ্ধার অভাব, পারিবারিক বন্ধন শিথিল হওয়া ইত্যাদির অবদানে হলিউড বেশ নাম করেছে। হলিউড সংস্কৃতি আজ এমন এক টর্নেডোর নাম যা সারা বিশ্বের আনাচে কানাচে লজ্জা শরমের অধিকাংশ ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলতে চায়। এক আমেরিকান আইডলই দুনিয়া কাঁপানোর জন্য যথেষ্ট। আমি এবং আমার পরিবারকে এগুলি হতে বিরত রাখার দায়িত্ব আমার নিজের। এটি আমার একান্ত বুঝ ও বিশ্বাসের গভীরতার উপর নির্ভর করে। তবে সন্তানের চরিত্র গঠনে একটি ভারসাম্যপূর্ণ স্ট্র্যাটেজির অংশ হিসেবে হলিউড, বলিউডের কুখাদ্যের পাশাপাশি যদি কিছু সুস্থ খাবার সরবরাহ না করা হয় তাহলে এ সন্তানটি যে কি হবে তা ভবিষ্যতে টের পাওয়া যাবে যখন আমার বয়স 50-60-এর কোঠায় গিয়ে পৌঁছবে।
তখন চিন্তা করে কোনো কুলকিনারা করা যাবে না, কারণ আমার শিশু তখন বড় হয়ে যুবক হয়ে গেছে, তার নিজস্ব মূল্যবোধ তৈরি হয়ে গেছে। এখন তার নতুন বিশ্বাস অর্থাৎ ঈমান ও মূল্যবোধের দাওয়াতি কাজের প্রথম টার্গেট হব আমরা নিজে। একটি সত্য ঘটনার মাধ্যমে শিক্ষণীয় হিসেবে একজন অধ্যাপকের চিন্তা চেতনা এখানে তুলে ধরা হলো। ইনি বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর। তিনি এখন সন্তানদের মূল্যবোধ নিয়ে চিন্তাক্লিষ্ট। কেবল ভাবেন আর ভাবেন। ইতিমধ্যে সন্তানগণ বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন শুরু করেছে। তিনি কি পারবেন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সন্তানদের মন আর বিশ্বাসের উপর নতুন কোনো প্রলেপ দিয়ে নিজের মতো করে নিতে? এটা সহজ হতো যদি তিনি শিশু বয়স থেকে সন্তানকে একজন আধুনিক মানুষ ও আল্লাহর একজন খাঁটি বান্দা হিসেবে গড়ে তোলার চেষ্টা করতেন। আর একটি সত্য ঘটনা, আমাদের পরিচিত একটি পরিবার, ভাই ভাবি দুজনেই উচ্চশিক্ষিত, 2 ছেলে 1 মেয়ে। মেয়েটি বড় এবং হাই স্কুলে পড়ে। একদিন ভাইকে পরামর্শ দিলাম মেয়েটিকে সপ্তাহে বন্ধের একদিন ইসলামিক স্কুলে দেওয়ার জন্য 5 ঘন্টা ক্লাস, যেন সে সাধারণ পড়ালেখার পাশাপাশি ইসলাম শিখতে পারে। এই প্রস্তাব শুনে বাবা বললেন, আমার মেয়ে তো খুব ভালো স্টুডেন্ট, এই ইসলাম শিখতে গিয়ে তার পড়ালেখার কোনো ক্ষতি হবে না তো? শেষ পর্যন্ত বাবা মেয়েটিকে সপ্তাহে একদিন কয়েক ঘন্টার জন্য ইসলাম শিখতে দেননি। অনেক পরিবারেরই ভুল ধারণা, তাদের ভয় ইসলাম শিখতে গিয়ে সন্তানের পড়ালেখার ক্ষতি হতে পারে, সে যদি আবার ডাক্তার ইঞ্জিনিয়ার হতে না পারে। অথচ বাস্তবতা ভিন্ন। হাই স্কুল পাস মেয়েরা আজকাল নিজেরাই একটা আদর্শ তৈরি করে নেয়। সেটি হতে পারে রক অ্যান্ড রোলের আদর্শ, কিংবা আমেরিকান আইডলের আদর্শ, কিংবা ইন্ডিয়ান কোনো উত্তেজনা সৃষ্টিকারী গায়ক বা গায়িকার আদর্শ। শুধু তাই নয়, এর বাইরে কোনো কিছুকে তারা সেকেলে বা নিম্নস্তরের জিনিস মুখে না বললেও ভাবে কিন্তু তা প্রকাশ করে দেয়। অন্যদের সে আদর্শের অনুসারী বানানোর চেষ্টা করে। আফসোস, এই পরিবারটি বিষয়টি বুঝলেন না। তাই আসুন শিশুদের উপযোগী ইসলামী ডিভিডি ইত্যাদি সংগ্রহ করি, সন্তানদের সেগুলি উপভোগ করার জন্য উৎসাহিত করি। হিকমতের সাথে ও তাদের স্বতন্ত্র সত্তার কথা বিবেচনা করে ধীরে ধীরে এগুতে থাকি। এসব ইসলামী শিক্ষামূলক বই, ডিভিডি খুব সহজেই আজকাল পাওয়া যায়। এছাড়া ইউটিউব তো রয়েছেই। আমি কি চাই এই প্রতিকূল পরিবেশে আমার সন্তানের ইমানি শক্তি বৃদ্ধি হোক? একসময় আধুনিক ছেলেমেয়েরা রেডিও শুনত না, কিন্তু যুগ পরিবর্তন হয়ে গেছে। এখন ছেলেমেয়েরা নিয়মিত রেডিও শুনে মোবাইলের মাধ্যমে। বাংলাদেশে এখন কয়েকটি রেডিও চ্যানেল চালু হয়েছে। এই চ্যানেলগুলো উঠতি বয়সে ছেলেমেয়েদের কাছে খুবই জনপ্রিয়, কারণ এই চ্যানেলগুলো ছেলেমেয়েদের অবাধ প্রেম নিবেদনের মিডিয়া হিসেবে কাজ করে। এর মাধ্যমে তারা তাদের ভালোবাসা, ভালো লাগার কথা ব্যক্ত করতে পারে। এছাড়া টিভি চ্যানেলগুলোতেও এই জাতীয় প্রোগ্রামও চালু হয়েছে, যার মাধ্যমে ছেলেমেয়েরা তাদের প্রথম ক্রাশ, ভালো লাগার কথা ব্যক্ত করে। এছাড়া আরও রয়েছে মোবাইল কোম্পানিগুলোর রাত 12টার পর ফ্রি টক টাইম ও বিভিন্ন সুযোগ সুবিধা সহ প্যাকেজ, যার মাধ্যমে উঠতি বয়সে ছেলেমেয়েদের অবাধ এবং সীমাহীন কথোপকথন হয়। এরপর তো রয়েছে ফেসবুকের মাধ্যমে অবাধ বন্ধুত্ব। সারাদিন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বাইরের পরিবেশ। তারপর ডিশের মাধ্যমে ঘরে ঘরে হিন্দি চ্যানেলে সিনেমা, নাচ, গান, সিরিয়াল। চারিদিক দিয়ে আমাদের সন্তানদের আক্রমণ করছি। কোথায় যাবে তারা? পালাবার কোনো রাস্তা নেই। কোরআনের ইতিহাস থেকে আমরা দেখেছি যে পূর্বে যখন এক একটা জাতি এভাবে পাপের সীমা ছাড়িয়ে গেছে, তখন আল্লাহ সেই জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছিল। যেমন আদ জাতি, সামুদ জাতি, লুত জাতি। আমাদের সামনেও মহাবিপদ, চারিদিকে আগুন। আমাদের সন্তানরা এই আগুনের মধ্যে বসবাস করছে। আমাদের সন্তানদেরকে এই আগুন থেকে রক্ষা করতে হলে একটিই পথ, আর তা হচ্ছে তাদের ইমানি শক্তি বৃদ্ধি করতে হবে। ইমানি শক্তি বৃদ্ধি করতে হলে সর্বপ্রথম তাদেরকে ইমানের উপর সঠিক জ্ঞান দিতে হবে। এর পাশাপাশি তাদের মধ্যে আল্লাহ ভীতি এবং আল্লাহর প্রতি ভালোবাসা বাড়াতে হবে। এই দুটি বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের জন্য আমাদের ফ্যামিলি ডেভেলপমেন্ট প্যাকেজ সিরিজের প্রকাশিত প্রথম ও দ্বিতীয় বই ইমানের স্বচ্ছ ধারণা ও তাকওয়া জোগাড় করে খুব ভালোভাবে পড়তে হবে। ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা শিখতে পারব কিভাবে ইমানকে মজবুত করা যায়, কিভাবে ইমানকে রিনিউ করা যায়, কিভাবে ইমানের উপর টিকে থাকা যায় ইত্যাদি। আর তাকওয়ার মাধ্যমে জানতে পারব যে কিভাবে আল্লাহকে ভালোবাসা যায় এবং তার ভালোবাসা অর্জন করা যায়।
কিভাবে আল্লাহর প্রতি ভয় বাড়ানো যায়, কিভাবে আল্লাহর প্রতি সচেতনতা বাড়ানো যায় ইত্যাদি। আমি কি এখনও সাবধান হব না? আমি কি জানি সন্তানদের মনে নিয়মিত কালচার আর ফ্যাশনের নামে আল্লাহ বিরোধী বিশ্বাস ঢুকেছে? আমি কি জানি স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি থেকেই তারা নানা রকম শিরকে লিপ্ত হচ্ছে? আমি কি জানি কী ধরনের বই তারা পড়ে এবং এই গল্প উপন্যাসের মাধ্যমে স্লো পয়জনে তারা কিভাবে আক্রান্ত হচ্ছে? আমি কি জানি তাদের কাছে অ্যাডাল্ট ডিভিডি বা পর্নোগ্রাফি আছে কি না? আমি কি জানি তারা কী ধরনের গান শুনে? আর অনেক গানের কথাই তো শিরক মিশ্রিত। আমি কি জানি ইসলামী অনুষ্ঠানের নামে আমি এবং আমার সন্তানেরা নানা রকম সুন্নাতের বিপরীত বিদাতি কাজ করে যাচ্ছি? বেশিরভাগ স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিগুলোতে শিক্ষার এমন কোনো ব্যবস্থা নেই যেখানে ইসলামী নীতি নৈতিকতা শেখানো হয়। আমি কি জানি 13 বছর বয়স থেকে, অর্থাৎ সাবালিকা হওয়ার পর থেকে আমার মেয়ের উপর পর্দা ফরজ। আমার কন্যা পর্দা না করার কারণে যারা তাকে দেখে চোখ ও মনের জিনায় লিপ্ত হচ্ছে, তাদের এ কবিরা গুনাহের জন্য আখিরাতে আমি দায়ী হব। সে কথাটা ভেবে দেখেছি কখনো? আমাদের প্রয়োজন আগেই মানসিক প্রস্তুতি। এই অধ্যায় পড়ে আমরা কেউ কেউ ঘাবড়ে যেতে পারি বা মনের মধ্যে নানা রকম চিন্তা এবং প্রশ্ন আসতে পারে। হতে পারে সেটা ভিন্ন ভিন্ন পরিবারের ভিন্ন ভিন্ন চিন্তা। যেমন, আমার সন্তান তো অনেক ভালো এবং ভদ্র, আমার সন্তানের মধ্যে তো এ সকল দোষ ত্রুটি নেই, কেন এসব কথা বলা হচ্ছে? আমার সন্তান তো ইসলামিক মাইন্ডের, আমার সন্তান তো আমার বাধ্য, আমরা মা বাবারাও ইসলামিক মাইন্ডের, আমরা সবাই সালাত আদায় করি, তাহলে সমস্যা কোথায়? এত নেগেটিভ কথা বলা হচ্ছে কেন? আমাদের সন্তানদের মধ্যে তো অনেক ভালো গুণ আছে, আর নেগেটিভ কথাগুলো এত সরাসরি বা এত কঠিন করে বলা হচ্ছে কেন? ভুল ধারণার অবসান। মা বাবাদের প্রতি অনুরোধ, এই অধ্যায় পড়েই যেন কেউ ভুল ধারণা পোষণ না করি। হয়তো এই সমস্যা আমার সন্তানদের নিয়ে নেই, হয়তো আমার সন্তান এখনও অনেক ছোট, বা আমার সন্তান স্কুল কলেজ পাশ করে ফেলেছে, অথবা আমার এখনও সন্তানই হয়নি। এই সমস্যাগুলো যে শুধু আমার একার তা হয়তো না, হতে পারে এটা অন্য কারো। আসলে এই চিত্র শুধু যে মুসলিমদের মাঝে তাও নয়, হতে পারে এটা মুসলিম অমুসলিম সব দিকেই আছে। আমাদের সকলের দায়িত্ব একে অপরকে বিপদের হাত থেকে রক্ষা করা। আমাদের সন্তানেরা এই প্রতিকূল পরিবেশে ইসলামিক স্কুলে পড়তে পারলে ভালো, না পারলে অবশ্যই সাধারণ স্কুলে পড়বে। সাধারণ স্কুল থেকে সব ছেলে মেয়েদেরকে নিয়ে ইসলামিক স্কুলে ভর্তি করে দিতেও বলা হচ্ছে না। এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে সাধারণ স্কুলে পড়েও আমাদের সন্তানরা কিভাবে একজন ভালো একাডেমিক হওয়ার পাশাপাশি একজন ভালো মুসলিম হতে পারে। এটাই স্বাভাবিক। কোনো মা বাবা নিজ সন্তানদের সম্পর্কে নেগেটিভ কথা শুনতে পছন্দ করেন না, কিন্তু কিছু কিছু সত্য কথা সরাসরি না বললে ভালোভাবে বোঝা যায় না এবং অনুধাবনও করা যায় না। তাই বোঝার সুবিধার্থে এই বইতে অনেক সত্য কথা এবং সত্য ঘটনাই সরাসরি উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। এই কথাগুলো যে সবাইকে বলা হচ্ছে ব্যাপারটাও তা নয়। একজন সচেতন মুসলিম হিসেবে আমাদের সকলেরই দায়িত্ব সমাজের কল্যাণের কথা চিন্তা করা, ঘটনা ঘটবার আগে নিজেরা সচেতন হওয়া এবং অপরকে সচেতন করা। আর এটাই আল্লাহ তাআলার তরফ থেকে প্রতিটি মুমিনের ইমানি দায়িত্ব। তাই আসুন পুরো বইটি খুব মনোযোগের সাথে পড়ার চেষ্টা করি এবং বাস্তবভিত্তিক সমাধানের চিন্তা করি। মা বাবার আচরণ সন্তানদের মনে প্রভাব ফেলে। আমরা স্বামী স্ত্রী কি সন্তানদের সামনে ঝগড়াঝাটি করি? আমরা কি একে অপরকে রাগের মাথায় গালাগালি করি বা জিনিসপত্র ভাঙি? আমরা স্বামী স্ত্রী কি সন্তানদের সামনে মিথ্যা কথা বলি? আমরা কি একজন আরেকজনের বদনাম সন্তানদের নিকট বা অন্যের নিকট করি? আমরা কি প্রতিবেশী বা আত্মীয় স্বজনের গীবত করি? আমরা কি অন্যের হক নষ্ট করি? আমরা কি অবৈধ ইনকাম বা ব্যবসার সাথে জড়িত? আমরা কি টিভিতে আপত্তিকর মুভি বা অনুষ্ঠান দেখি? আমরা কি সন্তানদের সাথে দুর্ব্যবহার করি বা গায়ে হাত তুলি? আমরা সন্তানদেরকে দিয়ে কি মিথ্যা কথা বলাই? মা বাবাদের বিশেষ সতর্কতা অবলম্বন। সন্তানের বন্ধুদের যেন বাসায় আসতে দিই এবং আমিও তাদের সাথে নিয়মিত মেলামেশা করি। সন্তানদের পার্সোনাল রুমে টিভি বা কম্পিউটার না দিয়ে কমন জায়গায় রাখার চেষ্টা করি, যেমন ড্রয়িং রুমে বা লিভিং রুমে। মাঝে মাঝে স্কুল এবং কলেজে গিয়ে খোঁজ খবর নিতে পারি এবং শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলতে পারি।
টিভিতে আজে বাজে হিন্দি মুভি এবং সিরিয়াল দেখা বাদ দিই এবং শয়তানের হাত থেকে নিজেদেরকে রক্ষা করি। কখনো অন্য কোনো পরিবারের সাথে দুনিয়াবী বিষয়ে প্রতিযোগিতায় না করি। মা বাবারা ইসলামিক মাইন্ডেড পরিবারের সাথে বন্ধুত্ব করি। বাড়িতে নিয়মিত কোরআন হাদিসের আলোচনা ও সালাত আদায় করার পরিবেশ তৈরি করি। সন্তানদেরকে কখনো মিথ্যা আশ্বাস না দিই, যেমন এই কাজটা করলে ওই জিনিসটা দিব, কিন্তু দেখা গেল যে সে কাজটি করল কিন্তু আমি প্রতিজ্ঞা ঠিক রাখলাম না। এই ধরনের আচরণ সন্তানদের মনে প্রভাব ফেলে। আমাদের হিউম্যান ব্রেন কম্পিউটারের মতোই কাজ করে। কম্পিউটার আসলে আমাদের ভাষা বুঝে না। তার নিজস্ব কোড ল্যাঙ্গুয়েজ রয়েছে সিপিইউতে, যাকে বলে মেশিন ল্যাঙ্গুয়েজ। আমরা যখন কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারকে ইনপুট দেই তখন তা সিপিইউতে গিয়ে তার নিজস্ব কোড ল্যাঙ্গুয়েজে প্রসেস হয় এবং তারপর তা মনিটর দিয়ে আমাদেরকে সুন্দর আউটপুট দেখায়। ঠিক তেমনি আমার সন্তানকে আমি কিছু শেখাচ্ছি না বলে এটা ভাবা যাবে না যে সে কিছু শিখছে না। সে আশেপাশের পরিবেশ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, টিভি, রেডিও, ইন্টারনেট হতে সচেতন ও অবচেতন মনে নিয়মিত কোনো না কিছু শিখছে। তারপর সেগুলো তার ব্রেনে গিয়ে কম্পিউটারের সিপিইউর মতো প্রসেস হচ্ছে এবং শেষে তার চরিত্র দিয়ে আউটপুট বের হচ্ছে। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। আমি যদি কোডগুলি নাই জানি তাহলে সে কোড মানব কিভাবে? অন্তত দৈনন্দিন জীবনের কোডগুলি না জানলে যে কোনো সময় মহান আল্লাহর কাছ থেকে যে কোনো শাস্তি আসতেই পারে। তখন যদি বলি আমি তো কোডগুলি জানি না, তাহলেও কোনোভাবেই রেহাই পাওয়া যাবে না। ইসলামের কোডগুলির চূড়ান্ত সোর্স হলো আল কুরআন ও সুন্নাহ, আর আমরা সলাতে প্রতিনিয়তই সে কোডগুলি পড়ছি। এখন দরকার কোডগুলি অর্থসহ পড়া। এর জন্য প্রয়োজন তাফসিরের এবং সংকলিত সহিহ হাদিসের বিস্তারিত অধ্যয়ন। একটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটা আরও পরিষ্কার করে বোঝানো যাক। ক নামের একটি ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে শপিং মলে একটি দোকানে তার সামনে একটি মেয়েকে দেখে তার রূপে মোহিত হয়ে সে রূপ অবগাহনে লিপ্ত হল। মেয়েটির শরীর আংশিক খোলা থাকার কারণে তার নজর বারবার সেই মেয়েটির দিকে ফিরে যাচ্ছে। অপর একটি ছেলের নাম খ একই শপিং মলে ওই দোকানে মেয়েটিকে একবার দেখে তার দৃষ্টিকে অবনত করে নিল। আর একবার দৃষ্টি দেওয়ার সাথে সাথে তার একটি কোডের কথা অর্থাৎ হাদিসের কথা মনে পড়ল। যদি কোনো পুরুষ তার স্ত্রী ব্যতীত অপর কোনো নারীর দিকে কুদৃষ্টিতে তাকায় তাহলে পরকালে তার চোখে গলিত সীসা ঢেলে শাস্তি দেয়া হবে। এই কোড মনে আসার সাথে সাথে খ তার দৃষ্টিকে একেবারে নিয়ন্ত্রণে নিয়ে আসলো আর তাকালো না। এখানে ক কোড ভঙ্গ করল আর খ কোড মেনে খারাপ কাজ হতে বিরত থাকলো। আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষদেরকে বলুন যেন তারা নিজেদের চোখ নিচু রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য বেশি পবিত্র নিয়ম। তারা যা কিছু করে আল্লাহ এর খবর জানেন। সূরা নূর আয়াত নম্বর 30। এভাবে জীবনের প্রায় সকল অঙ্গনে একজন ইমানদার আল্লাহ নির্ধারিত আচরণবিধির সম্মুখীন। আল্লাহ এই আচরণবিধি দিয়ে যুগে যুগে নবী রাসূলদের পাঠিয়েছেন। নবী রাসূলগণ এই আচরণবিধির কেবল থিওরি বলে যাননি, সঙ্গে এর প্র্যাকটিক্যালও করিয়ে দেখিয়ে গেছেন। মানুষ সেসব বিধি মেনে নিজেকে অনন্ত জীবনের জন্য প্রস্তুত করেছে অথবা কোড ভঙ্গ করে শাস্তির যোগ্য হয়েছে। সারা জীবন এই আচরণবিধি মেনে আল্লাহর নির্ধারিত সীমার মধ্যে অবস্থান করে পরকালীন পাথেয় অর্জনের গুরুত্ব অপরিসীম। আসুন আত্মগঠনের প্রক্রিয়ায় আমরা নিজেদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুমগুলি মেনে চলতে চেষ্টা করি। ফরজ, ওয়াজিব, সুন্নত ইত্যাদি ক্যাটাগরির কাজগুলি মেনে নিজেদের মেধা ও চরিত্রকে তৈরি করি। এ যুগের ছেলেমেয়েদের ধারণা, এখনকার ছেলেমেয়েরা মা বাবার চেয়ে বন্ধুবান্ধবের সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। এখন তারা ইন্টারনেটকেই সকল রিক্রিয়েশনের আধার মনে করে, বলিউড হলিউডকে সকল বিনোদনের হেডকোয়ার্টার্স মনে করে, টিভি চ্যানেলগুলোকে একমাত্র সুস্থ স্বাভাবিক শিক্ষার উৎস মনে করে, আমেরিকান আইডল আর ইন্ডিয়ান আইডলকে সবচাইতে গুরুত্বপূর্ণ ও অবশ্যই দর্শনীয় অনুষ্ঠান মনে করে, ইউরোপ আমেরিকাকে সভ্যতা আর মানবাধিকারের সর্বশেষ ও চূড়ান্ত তীর্থস্থান মনে করে। তারা ফ্যাশন শোতে অংশগ্রহণ এবং মডেল হওয়াকে খুব গর্বের কাজ বলে মনে করে। তারা ইসলামকে টেররিজম ভাবে এবং ইসলাম পালন করাকে ব্যাকডেটেড বা অপশনাল বলে মনে করে। তারা ব্যান্ড মিউজিক এবং হেভি মেটাল মিউজিককে এক প্রকার ইবাদত মনে করে। তারা বিভিন্ন স্টার ও ক্রিকেট খেলোয়াড়কে
অনুসরণ করে এবং তাদেরকে গুরু মনে করে। তারা উল্টোপাল্টা কাজ কারবারকে আধুনিকতা মনে করে। তারা শবে কদরের রাত্রির চাইতেও 31 ডিসেম্বর নাইটকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। তারা হ্যাপি নিউ ইয়ার এবং ভ্যালেন্টাইন্স ডে পালন করা জরুরি বলে মনে করে। আর ভয়ঙ্কর কথা হলো এই যে তারা তাদের ছোট বড় সকল অপকর্মগুলোকে অনলাইনে বিনা দ্বিধায় প্রচার করে। এই প্রচার হয়ে থাকে লিখিত আকারে, ছবি পোস্ট করে, অনেক সময় ভিডিও প্রচার করে। আমাকে একদিন চরম মাসুল দিতে হবে। এ যুগের মা বাবারা সন্তানদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে ব্যর্থ হলে এর জন্যে একদিন কিন্তু চরম মাসুল দিতে হবে। সন্তানরা দিনী শিক্ষার অভাবে নিজেদের মস্তিষ্কে মা বাবার ব্যাপারে এমন দৃষ্টিভঙ্গি গ্রহণ করে যার জন্য সেসব মা বাবাকেই দোষ দিতে হয়। কারণ সকল মানুষই জীবনের সকল গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো না কোনো নিয়ম অনুসরণ করে। মা বাবা যদি জীবনের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষা না দিয়ে থাকেন তাহলে সন্তানেরা সে বিষয়ে যেখানে যা পায় তাকেই শ্রেষ্ঠ নীতিমালা হিসেবে গ্রহণ করে নেয়। ছোট বয়সের সন্তানদের কিছু ভালো দিক। আলহামদুলিল্লাহ, আমাদের সন্তানদের মধ্যে ছোট বয়স থেকে কিছু ভালো চারিত্রিক গুণ থাকে, কিন্তু সে দিন দিন বড় হওয়ার পাশাপাশি নিজ ঘর থেকে এবং আশেপাশের পরিবেশ থেকে খারাপ অভ্যাসগুলো আয়ত্ত করতে থাকে। বড়দের মধ্যে যে দোষ ত্রুটিগুলি থাকে তা সাধারণত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে থাকে না। যেমন তারা ছোট বয়সে কারো গীবত, পরনিন্দা, পরচর্চা করে না। তারা কারো পিছনে গোয়েন্দাগিরি করে না। তারা সাধারণত অহংকার বা গর্ব করে না। তারা সামাজিক স্ট্যাটাস নিয়ে প্রতিযোগিতায় মেতে ওঠে না। তারা শাড়ি গহনা নিয়ে প্রতিযোগিতা বা একে অপরে হিংসা করে না। তারা অন্যের ভালো দেখলে হিংসা করে না। অন্যের উন্নতি দেখলে তাদের গা জ্বালাপোড়া করে না। তারা অন্যের উন্নতি ঠেকানোর জন্য পিছন দিক থেকে টেনে ধরে না। তারা কাজে ফাঁকি দেওয়া শিখে না। আমাদের চাওয়া তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো কেবল পরীক্ষা স্বরূপ, অর্থাৎ ফিতনা। সূরা আত-তাগাবুন আয়াত নম্বর 15। আমরা সবাই চাই সন্তানরা ভালো হোক, ভালো পথে চলুক। প্রতিটি মা বাবাই চান তাদের সন্তানরা ভালো হোক, সঠিক পথে থাকুক, তারা ইসলামী মন মানসিকতার হোক। কিন্তু আমাদের এই চাওয়াটা শুধু ওয়ান ওয়ে, অর্থাৎ আমরা মা বাবারা সবাই চাই সন্তান ভালো হোক, কিন্তু আমরা নিজেদের ভালো হওয়ার ব্যাপারে তেমন সচেতন এবং সচেষ্ট নই। আমরা নিজেরা যেভাবে ইচ্ছা চলব, যেখানে ইচ্ছা যাব, কিন্তু সন্তানদের বেলায় চাই বিনা চেষ্টাতেই তারা সঠিক পথে চলুক, যা কখনো সম্ভব নয়। মাটি যখন নরম থাকে তখন তা দিয়ে যেমন ইচ্ছে তেমন পাত্র তৈরি করা যায়, কিন্তু মাটি শক্ত হয়ে গেলে তখন তা দিয়ে যেমন ইচ্ছে তেমন পাত্র তৈরি করা খুবই কঠিন। পাত্র যদিও তৈরি করা যেতে পারে, সেজন্য যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হয়। তাই আমাদের সন্তান যখন কম বয়সে থাকে তখন থেকেই উপযুক্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্যথায় বড় হয়ে গেলে এই পরিবেশে সঠিক পথে নিয়ে আসা খুবই কঠিন। যাদের সন্তান বড় হয়ে গেছে তাদের তাই বলে হাল ছেড়ে দিলে চলবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। উদাহরণ 1, টরন্টোর একটি বাস্তব ঘটনা। একটি ইসলামিক প্রোগ্রামে মা তার ক্লাস 9-এ পড়ুয়া মেয়েকে নিয়ে এসেছেন কিছু ইসলামিক কথা শোনানোর জন্য। প্রোগ্রাম চলছে, কিন্তু এক মুহূর্তে এসে ওই মেয়ের আর এসব কোরআন হাদিসের কথা ভালো লাগছে না। সে কোনোভাবেই বসে থাকতে পারছে না। শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে 2 হাত দিয়ে নিজের 2 কান চেপে বসে আছে, যেন ইসলামের কথা শুনতে না হয়। এখানে মেয়ের কোনো দোষ নেই, কারণ সে ছোটবেলা থেকে এই ধরনের কোনো কথা শুনেনি। তাই তার কাছে কোরআনের কথাগুলো ভালো লাগছে না, অসহ্য মনে হচ্ছে। এখানে দোষ কিন্তু মা বাবার। উদাহরণ 2, এটিও টরন্টোর একটি ঘটনা। একটি পরিবার তার সন্তানদের ইসলামের কথা শোনানোর জন্য তার নিজের বাসায় একদিন ইসলামিক প্রোগ্রামের আয়োজন করেছেন। ড্রয়িং রুমে প্রোগ্রাম চলছে, কিন্তু বাড়িওয়ালার হাই স্কুলে বা কলেজে পড়ুয়া ছেলেটি প্রোগ্রামে না বসে নিজের রুমে বসে আছে। বাবা বারবার তাকে ডাকছেন, কিন্তু আসছে না। এক সময় বাবা ছেলের এক বন্ধুকে দিয়ে খবর পাঠিয়েছেন ছেলেকে আনতে। ছেলেটি এবার এসে সকলের সামনে বাবাকে একটি ধমক দিয়ে বলে গেল, বারবার ডাকছো কেন? তারপর সে প্রোগ্রামে না বসে আবার তার রুমে চলে গেল। বাবা কিছুই বলতে পারলেন না। এই ঘটনায়ও সন্তানের কোনো দোষ নেই। সে ছোটবেলা থেকে ইসলামিক গাইড পায়নি। এখন তাকে জোর করে একদিন ইসলামিক প্রোগ্রামে বসিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে লাইনে আনা যাবে না। বিষয়টা একদিনের না।
এমন অনেক মা বাবা আছেন যারা তাদের সন্তানদেরকে সঠিকভাবে গড়ে তোলেননি, কিন্তু সন্তান বড় হওয়ার পর তাকে সঠিক বানাতে চান, ইসলামের পথে আনতে চান, তাকে ফিরিয়ে আনতে চান। সন্তানকে ইসলামের পথে আনতে চেয়ে সন্তানকে জোর করে হজ্জে পর্যন্ত পাঠায় এই আশায় যে হজ থেকে ফিরে এসে সন্তান ভালো সন্তান হয়ে যাবে। অথচ হজে যাওয়ার সময় ওই সন্তান অজুর ফরজ কয়টি তাও জানে না, ফরজ গোসলের নিয়মও জানে না, সলাতে শুধু উঠা বসাই করতে জানে। যে সকল মা বাবাদের সন্তানরা এখনও শিশু, তারা অবহেলা করে নিজ জীবন দিয়ে অভিজ্ঞতা নেওয়ার সাহস যেন না করি, এখনই সচেতন হই। তাই সকল মা বাবাদের প্রতি অনুরোধ, আমরা আমাদের সন্তানদের যদি ভালো চাই তাহলে তাদের পাশাপাশি আমাদের নিজেদেরকেও ভালো হওয়ার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তাদেরকে গাইড করার পাশাপাশি নিজেদেরকেও ইসলামিক গাইড অনুযায়ী চলতে হবে। তাদেরকে ইসলামী শিক্ষা দেওয়ার পাশাপাশি নিজেরাও নিয়মিত পড়াশোনা করে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ আমরা নিজেরা যদি সঠিক পন্থায় না চলি, কোরআনের দেখিয়ে দেয়া পদ্ধতিতে জীবনযাপন না করি, তাহলে শুধু সন্তানদের ভালো চাওয়ায় সন্তোষজনক ফল পাওয়া যাবে না। বেশিরভাগ মা বাবার ভুল ধারণা, যদি মনে করি যে ভালো স্কুলে বা ভালো কলেজে বা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলেই আমি চিন্তামুক্ত, এখন কেবল সন্তানের ভালো রেজাল্ট আর ভালো চাকুরির অপেক্ষা, আর এভাবেই আমার সন্তান একজন বড় কর্মকর্তা হবেন, এভাবে একমুখী অর্থাৎ ওয়ান ওয়ে চিন্তা করলে আমার সন্তান একজন বড় কর্মকর্তা হওয়ার পাশাপাশি একজন অমানুষ হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ এখনকার স্কুল কলেজে বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার এমন কোনো ব্যবস্থা নেই যেখানে নীতি নৈতিকতা শেখানো হয় যা ইসলামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মা বাবাদের মধ্যে কোনো সময় একটি ভুল হিসেব কাজ করে। আমরা মনে করি আমার সন্তান সবসময় আমার কথা শুনবে, এটা সবসময় ঠিক নয়। আমার সন্তান এক স্বাধীন সত্তা, তার নিজস্ব অভিরুচি, ধ্যান ধারণা, কল্পনা শক্তি, বোধ শক্তি, পছন্দ অপছন্দের স্বতন্ত্র তালিকা রয়েছে। আমি চাইব আর সে তা মেনে নেবে, এটা সব ক্ষেত্রে আশা করা ঠিক নয়। সুতরাং তার জন্য মা বাবাদের উদাহরণ সৃষ্টি করতে হবে। তাকে কেবল ভালো হওয়ার থিওরি শিক্ষা দেওয়া যাবে না, সাথে প্র্যাকটিক্যালও করাতে হবে। নিজে একটি ভালো কাজ করে তাকে তা উপলব্ধি করার সুযোগ দিতে হবে। যেমন আমরা গরিব আত্মীয়দের খোঁজখবর যেন নিই, সামর্থ্যানুযায়ী তাদের অর্থনৈতিক প্রয়োজন পূরণ করি, সন্তানকেও এর গুরুত্ব বুঝিয়ে বলি, নিজে ঘরে ঢোকার সময় সালাম দিয়ে প্রবেশ করি, সন্তানকে প্রতিদিন সালাম দেই। আমাদের সমাজে আরেকটি উল্লেখযোগ্য ভুল প্রত্যাশা হলো ছোটদের কাছ থেকে সালাম আশা করা। এটা এক জঘন্য বিকৃতি ও সত্যের খেলাপ। আসলে সালামের মাধ্যমে আমি দোয়া করি, আমি তো চাই সন্তানের কল্যাণ। সুতরাং সন্তানকে দেখা মাত্রই যেন সালাম দেই, তাহলে সে খুব সহজে শিখে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সালামের প্রচলনের জোর তাগিদ দিয়েছেন। এতে করে সামাজিক ও পারিবারিক বন্ধন দৃঢ় হয়, সম্মান বৃদ্ধি পায়। দিন সম্পর্কে সঠিকভাবে জানা। ইমানের অন্যতম দাবি হল দিনের জ্ঞানার্জন করা। আমার যদি দিন সম্পর্কে ন্যূনতম জ্ঞানই না থাকে, তাহলে কিভাবে নিজ পরিবারকে দিনের আলোকে গাইড করব? কিভাবে সন্তানদের অন্তরে সামান্য হলেও দিনের আলো ঢুকাবো? যুগ পরিবর্তন হয়ে গেছে। আমার ভাষা দিনী জ্ঞান দিয়ে উঠতি বয়সে সন্তানদের আর বুঝ দিতে পারবো না। আমাদেরকে কিছু কুরআনের তাফসির, সহিহ হাদিস গ্রন্থ, হারাম হালালের বিধান সম্বলিত বই, কিছু ইসলামী সাহিত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবীদের জীবনী ইত্যাদি জোগাড় করে অধ্যয়ন করে নিতে হবে। তাহলে পরবর্তী জেনারেশনকে দিনের চির আধুনিক চিত্রটি তুলে ধরা সম্ভব হবে। তা না হলে আমাদের এই চরম সীমাবদ্ধতা ও কেবল বাপদাদার রসম রেওয়াজের জ্ঞান দিয়ে আমরা আমাদের পরবর্তী বংশধরদের দিন হতে দূরে ঠেলে দেব। আসুন জ্ঞানের সবচাইতে বিশুদ্ধ মাধ্যম কুরআন ও সহিহ হাদিস হতে যাবতীয় সব কিছু জানার ও বুঝার চেষ্টা করি। এভাবে জীবনের নতুন অর্থ খুঁজে পাব, জীবনকে নতুনভাবে উপভোগ করতে পারব। তখন উপলব্ধি হবে যে জীবন মানে কেবল সকালে ঘুম ঘুম চোখে অফিস দৌড়ানো নয়, জীবন মানে কেবল সংসারের ঘানি টানা নয়, জীবন মানে শুধু অর্থ কামাই করাই নয়। এর বাইরে জীবনের বিশাল ক্ষেত্র রয়েছে, সেগুলি আরও আনন্দদায়ক, আরও চ্যালেঞ্জিং, আরও কালারফুল। তখন বুঝব আসল মানবপ্রেম কাকে বলে, দেখব দুনিয়াটা কতগুলি সুদী মহাজনের নেতৃত্বে চলছে, বুঝব তারা আমাদের যে মূল্যবোধ গিলাচ্ছে তা কতগুলি অখাদ্য আর কুখাদ্য ছাড়া আর কিছুই নয়।
দুনিয়ার শ্রেষ্ঠ মূল্যবোধ রয়েছে আল কোরআনে, মানুষ পরিচালনার জন্য রয়েছে উন্নত মানবিক পদ্ধতি। তখন আফসোস করব বর্তমানের অর্থহীন বস্তু পূজার জন্য। সময় নষ্ট করার অভিযোগে নিজেকে তিরস্কার করব। দিনের বিশাল এ নিয়ামত হতে বঞ্চিত করার জন্য নিজেকে নিজে ভর্ৎসনা করব। কেবল 33 মার্কস পেয়ে পাশ করার ছোট মনের চিন্তা হতে বেরিয়ে লেটার মার্কস পেয়ে আল্লাহর প্রিয় হবার লোভনীয় বাসনা জাগবে। দেখব জীবনের রুটিন ও স্টাইল আগাগোড়া পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। প্রিয় ভাইরা, আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ প্যারেন্টিং বইটির পরবর্তী অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।